আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আউশ ধান চাষে কারটাপ কীটনাশক কিভাবে ব্যবহার করবেন, কখন দিবেন, কতটুকু দিবেন এবং কোন কোন পোকা দমনে এটি সবচেয়ে বেশি কার্যকর। তাহলে শুরু করা যাক। কারটাপ একটি অর্গানো সালফার গ্রুপের কীটনাশক। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সানটাপ, পাড়ান, কারটাপ 50 এসপি ইত্যাদি। এটি একটি সিস্টেমেটিক ও কন্টাক্ট এই দুই ধরনেরই কাজ করে থাকে। পোকার স্নায়ুতন্ত্র অবশ করে দিয়ে মেরে ফেলে, গাছ শিকড় ও পাতার মাধ্যমে শুষে নেয়, তাই ভেতর থেকে পোকা মরে। আউশ ধানে কোন কোন পোকায় কারটাপ দেবেন? মাজরা পোকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাণ্ড ছিদ্র করে ভেতরে ঢোকে, ডেড হার্ট ও হোয়াইট ইয়ার তৈরি করে, ফলন 30-40% পর্যন্ত কমিয়ে দেয়। কারটাপ এই পোকার সবচেয়ে বেশি কার্যকর। পাতা মোড়ানো পোকা পাতা মুড়িয়ে ভেতরে খায়, সবুজ রং নষ্ট করে ফেলে। কারটাপ ভালো কাজ করে। গলা মাছি কুশি পুষিয়ে সিলভার শুট তৈরি করে, আউশ মৌসুমে বেশি দেখা যায়। কারটাপ কার্যকর ভূমিকা পালন করে। থ্রিপস পাতা রস চুষে খায়, পাতা কুঁকড়ে যায়, বাদামি হয়। কারটাপ ব্যবহার করা যায় এই রোগের জন্য। কখন প্রয়োগ করবেন? চারার বয়স 15 থেকে 20 দিন হইলে চারা অবস্থায় থ্রিপস গলমাছি দেখলে স্প্রে করতে হবে। চারার বয়স 30 থেকে 45 দিন হলে কুশি অবস্থায়, মাজরা পোকার মদ দেখলেই স্প্রে করতে হবে। চারার বয়স 50 থেকে 60 দিন, কুশি থেকে থোর হলেই স্প্রে দিতে পারেন। পাতা মোড়ানো পোকা দেখলে স্প্রে করতে হবে। মনে রাখবেন, পোকার আক্রমণ দেখার আগেই প্রতিরোধমূলকভাবে দেওয়া উচিত না। আর্থিক ক্ষতির সীমা অতিক্রম করলে তখন দিন। মাজরা পোকার জন্য প্রতি গোছায় একটি ডিমের গাদা বা 10% ডেড হার্ট দেখলে স্প্রে করতে হবে। মাত্রা ও প্রয়োগ পদ্ধতি: কারটাপ 50 এসপি দানাদার গোড়া দুটিই পাওয়া যায়। কারটাপ 50 এসপি দানাদার গোড়া। স্প্রে পদ্ধতি: প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম কারটাপ 50 এসপি মিশিয়ে স্প্রে করুন। প্রতি বিঘায় 33 শতকে প্রায় 60 থেকে 80 গ্রাম লাগবে। দানাদার হলে প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি দানাদার কারটাপ জমিতে ছিটিয়ে দিন। জমিতে হাঁটু পানি থাকলে সবচেয়ে ভালো কাজ করে। স্প্রে করার সঠিক সময়: বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করুন। রোদের তীব্রতা স্প্রে করলে কার্যকারিতা কমে যায়। বৃষ্টির আগে বা পরে স্প্রে করবেন না। সতর্কতা ও নিরাপত্তা: স্প্রে করার পর সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিন। কীটনাশক খাওয়া বা পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারটাপ ব্যবহারের সফলতার টিপস: সকালে শিশির থাকলে স্প্রে করবেন না। পাতার নিচের দিকেও স্প্রে পৌঁছান। একই কীটনাশক বারবার না দিয়ে রোটেশন করুন। প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া এড়াতে এ ব্যবস্থা নিতে হবে। জৈব পদ্ধতির সাথে সমন্বয় করুন। আলোক ফাঁদ ব্যবহার করুন। কৃষক ভাইয়েরা, সঠিক সময় সঠিক পরিমাণে কারটাপ ব্যবহার করলে আউশ ধানের ফলন ভালো হবে এবং খরচও কম হবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।